আমি ওরা ফোন দিলাম, আমাকে তুমি কই? আমি বাড়িতে যেতেছি। আমাকে তুমি না গাড়ি কিনবো বলছো? আমার সিরিয়াস অবস্থা, আমি বাড়িতে যেতেছি। এরকম ও একদিন ফোন দেয়, 2 দিন ফোন দেয়, ফোন দেয় না, আজকে 25 দিন। তারপরে কালকে আমি ওরা 2-1 দিন আগে ফোন দিছি, এখানে কার থেকে কোন মেয়ে ঘটক দেখছে, ওরা বিয়ে করাবে, ওরা বিদেশ দিবে, কিছু টাকা পাঠাবে, ওরা মারি নিয়ে বাইরে চিকিৎসা করবে। আমাকে তো তুমি আসতেছো, আমারও যে এখানে এতগুলো দেনার মধ্যে রাখা গেলা, 21,000 টাকা দেনার মধ্যে, ওইটা আমি জানি না। ও যখন আমার সাথে তেরা কথা বলতেছে, আমাকে তাহলে তুমি না জানলে তো আমি যে এখন আমার তো এই মাসে পিরিয়ড হয় নাই, তুমি তুমি সেটা দেখো। তো আমি গতকাল সকাল আমি বাড়িতে এসে পৌঁছার পরে এরা সবাই মিলে আমার মারধর করে। রাশেদুল মারছে, আতিকুল মারছে, ওরা আমার চুলে ধরছে, ওর দাদি অকথ্য ভাষায় গালাগালি করছে। ওর দাদি এখানে ওরা আমার একবার এই ঘরে মারছে, একবার এই ঘরে মারছে, আবার এখানে আমি এসে আশ্রয় নিয়েছি। এই খড়ের ঘরটাতে আমি আশ্রয় নিয়েছি। আমার ব্যাগ আছে দেখেন, সব ছিঁড়া ফেলছে। ছিঁড়া মানে আমার থেকে চাইছিল প্রমাণ লুটপাট করার জন্য, আমি ওগুলো দিই নাই। আমার এই ঘাড়ে অনেক মারছে, আমার থেকে মেডিকেলের কাগজ আছে। মারার পরে আমাকে এখান থেকে ওরা অটো করে তুলে দিছে, টোটোতে তুলে দেওয়ার পরে আমি ওখানে এই যে আপনার সাদুল্লাপুরে ওখানে আমার হুঁশ ছিল না, ওখানে এলাকার কয়েকজন মানুষের বাজারের মানুষ মিলে আমাকে হাসপাতালে ভর্তি করে, বুঝছেন। এর মধ্যে ছেলে আমাকে ফোনে বলে যে তোমার আমি ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স যদি আমাকে ও 2 মাস আগে দিয়েই থাকে, তাহলে এতদিন ও আমার সাথে কেন সংসার করলো? আমি এই পুরো জাতি এবং সমাজের কাছে চাই একজন ধর্ষকের বিচার কি হয়। আমি এই ধর্ষকের বিচার চাই, তাহলে এতদিন ও আমার ধর্ষণ কেন করলো? এখন আমি 1 মাস এখন যাবো, আমাকে ডিভোর্স দিতে হলো, আমার কেন ধর্ষণ করলো? আমি এই পুরো সমাজের কাছে এটার বিচার চাই। ও আমার টাকা পয়সা কেন আনলো? দিনের পর দিন কেন আমার ভোগ করলো? যেদিন আসবে ওদিনও সকালে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। কেন আসলো? আমি যদি ওর বই না হই, কালকে আমাকে দফায় দফায় কেন মারলো? আমার গলায় একটা চেন ছিল, চেনটা বাজার দিকে নিয়ে গেছে। আমি আটানা একটা গলায় চেন দিয়ে আসছে, হাতে একটা ব্রেসলেট আছে, ওগুলো কিচ্ছু নাই। আমি মেডিকেলে হুশিয়ে দেখি আমার গলায় হাতে কোনো জিনিস নাই, জিনিস নেই, এগুলো কোনো জিনিস নেই আমার কাছে। ওরা আমার দফায় দফায় আমার গায়ে হাত তুলছে, দফায় দফায় মারছে। আমার এই জায়গায় এখনো দাগ আছে, আমার যেখানে জখম করছে। আমি এটার বিচার চাই। দেখেন এই ছেলে, এই রিপোর্ট দেখেন, এগুলো কি ওর জোর জবরদস্তি করা ছবি? আপনারা দেখেন, আপনারা যদি চান আমাকে ইমো নাম্বার দেন, আমি আরো প্রমাণ আনবো, ভিডিও আনবো আমি আরো। আমাকে আপনার একটা ইমো নাম্বার, একটা মোবাইল দেন, টাচ মোবাইল, আমি প্রমাণ আনবো। আপনার বিয়ের ডকুমেন্টস আছে? সব আছে।